সবাই বিচারের কথা বলছি, কিন্তু এখানে অনেকেই যারা আছেন বিভিন্নভাবে বিচার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন অভিযুক্ত ব্যক্তি হিসেবে এবং অন্যান্য হিসেবে যেহেতু আছেন যারা আইন শৃঙ্খলা বাহিনীতেও ছিলেন। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া আসলে খুব দ্রুত হয় না, এবং দ্রুত বিচার যেমন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারেড ইজ জাস্টিস ডাইড, এই দুটো কথার মূল্য আছে। এবং আমার খুব দ্রুত হয়, গতকালকে যদি বিচার করে দিই দেখবেন যে ভুল মানুষের বিরুদ্ধে বিচার হয়েছে, যে কথাগুলো আপনারা বলছেন অতীতে দেখেছেন, বিচার দেখানোর জন্য যদি বিচার করা হয় তখন আমি নতুন অন্যায় অবিচার হয়ে যায়। সেজন্য আমাদের যতই আমি সবার সাথে একদমই একমত যে হ্যাঁ বিচার করতেই হবে, এবং যারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দেশে হোক কি বিদেশে হোক। কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুষ্ঠু হয় এবং ন্যায় বিচার হয়, তা নাহলে এটা আসলে তৃতীয়রা যারা আপনি বিচার চাইবেন আর আপনার মনে করি সন্তুষ্ট হবেন না। গুমের কথা এসছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা এসছে এবং নির্যাতনের কথা এসছে, গণগ্রেফতারের ঘটনাগুলো আমাদের সাথে আনবো কিনা, এবং শুধু গণগ্রেফতার না, একজন যে একাধিক মামলার এবং একাধিক না কেউ কেউ এমন অনেকের সাথে কথা বলেছি গত কয়েক মাস ধরে যার বিরুদ্ধে 60টি মামলা, 70টি মামলা, 100-এর বেশি মামলা। রাজশাহী থেকে একজন মেয়ের প্রার্থী আছেন বিএনপি এখন, যিনি হয়তো এমপি প্রার্থী আর কি, ওনার বিরুদ্ধে 120-এর বেশি মামলা শুনেছি। ফিউচারালি প্রসেসের মধ্যে নিয়ে আসাটা দরকার। কি করে এরকম ঘটনা ঘটে যে একজনের বিরুদ্ধে 400-এর অধিক মামলা হতে পারে উইদাউট এনি প্রমাণ বা এনি বলি চলছে। বিচার বিভাগ ওইটা কথা করছে না, আমরা একটা পর একটা হয়ে যায়, তারা একটা পর একটা দেখেন। তো আমার একটা অনুরোধ হবে আপনাদের কাছে যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই কাজের আওতার মধ্যে আনেন। আনফরচুনেটলি অনেকে আছে যাদেরকে হয়তো মিথ্যাভাবে মামলা করার, তাদেরকে মনে করা হচ্ছে তারা অনুসারী করে দেয়, কিন্তু আসলে তারা কোনো বিচার অপরাধের জন্য তারা দায়ী না, তারপরে তারা কিন্তু মামলার শিকার হচ্ছে। তো আমরা যে ফরওয়ার্ড যাবো, এগিয়ে যাবো, চেঞ্জ করবো বাংলাদেশকে, যে কথা আমাদের একটি বক্তারা বললেন, আমাদের দল মতো নির্বিশেষে এখানে অপরাধটা কি হয়েছে এবং অপরাধের ক্ষেত্রে নীরব থাকার ব্যাপারে এটাও যে এক ধরনের অপরাধ কিন্তু নৈতিক অপরাধ, এই বিষয়গুলো যে আলাদা সেটা আমাদের ঠিক সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।